হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। চিকেন পোস্ত একদম রেস্টুরেন্টে যেরকম বানাই ঠিক সেইভাবেই বানিয়েছি আমি। এটা খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণই হয়ে যায়। খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো আমার এখানে বানাতে এটা চিকেন পোস্ত বানাতে আমরা কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে চীনাবাদাম নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি একটা বড় মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর একটা বড় সাইজের রসুন। এটা ছুলে নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কাও নিয়েছি। তো এটা একটু ভেজে নেব আমি। খুব বেশি লাল লাল করবো না, অল্প লাল লাল করবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজবো। এখানে আমি আলুটা ভাজতে দিয়েছি। আলুটা ভাজতে ভাজতে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। তবে চিকেন ম্যারিনেট করতে বেশি কিছু লাগবে না। 1 চামচ আদা যে বেটে রেখেছি ওইটা দিব, আর তো তেল দিয়ে দিলাম আমি। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করতে আমার এখানে লাগবে 1 চামচ আমি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো আর আদা বাটা। ঝালটা খুব বেশি যার যেরকম পছন্দ ওই সাথেই। তো হলুদ দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। আর এখানে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে দেখিয়ে নিচ্ছি আলুটা ভাজা হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছি মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আমি। আর কিচ্ছু লাগবে না। এই প্রসেসরে চিকেনটা বানিয়ে অবশ্যই ভালো লাগবে খেতে।
আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নেব। তো আলুটা এখানে আমি লবণ দিয়ে দিলাম, আলুটা ভাজতে ভাজতে লবণ দিয়ে দিলাম। আলুটা আমি নামিয়ে নেব এখন, পুরো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তো কড়াইতে আমি পরিমাণ মতো আবার তেল দিয়ে দিয়েছি। তো এখানে টমেটোগুলো আমি ভেজে নেব। ফার্স্টে কড়াইতে আমি টমেটো দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। তেজপাতাটা পরে এই কারণে দিলাম, তেজপাতাটা আগে দিলে তেজপাতা পুড়ে যায়, পুড়ে কালো হয়ে যায়। তো সেই জন্য আগে টমেটো দিয়ে তারপর তেজপাতাটা দিয়েছি, তা পুড়ে যাবে না, ফ্লেভারটাও ভালো থাকবে। ঠিক আছে, টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি চিকেনটা কিছুটা ভেজে নেব। এই পোস্ত দিয়ে চিকেনটা বানালে খেতে খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করো, গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে খেতে। তো আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম, যে পেঁয়াজ রসুন তারপর চিনাবাদাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। তো মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে চিকেনটা। তো আমি এখানে আলু যে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। তো মোটামুটি হয়ে এসে তো আমি এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো এখন। আর ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য, কারণ আমি একদমই সময় পাই না সময় মতন ভিডিও করে দিতে শেয়ার করতে তোমাদের সাথে। জানোই তো দুটো বাচ্চা নিয়ে তো প্রবলেম হয়ে যায়, যাদের ছোটো নিউ বেবি এসে তারা তো জানোই, বেবি সামলিয়ে সব কিছু মেনটেন করতে কষ্ট হয়ে যায়। তাও আমি চেষ্টা করি তোমাদেরকে, তো যেটাই আমি বাড়িতে করি সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। এইভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করে যেও। এসছে এখন, তো আমি এখন পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেবো। যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই আমি মশলার জলটা আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, চিকেনটা সিদ্ধ হতে হবে। আলুটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজে নিয়েছিলাম। কারণ আমার রান্না করতে ভালো লাগে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে। নিজেও খেতে ভালোবাসি, অনেকে খাওয়াতেও ভালোবাসি, সেই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকেও কিছুটা তুলে ধরে শেখাতে। তো তোমরা এভাবে আমার ভিডিও দেখো আর এনজয় করো। আর এভাবে আমি চেষ্টা করে যাব তোমাদের মন জোগাতে, সবার ভালোবাসা পেতে। তো মোটামুটি হয়ে এসছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিইনি সেই জন্য গুঁড়া গরম মশলা দিয়েছি। তোমরা চাইলে গোটা গরম মশলা দিলে গুঁড়া গরম মশলাটা দিতে হবে না। হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। কারণ আমি রান্না করতে ভালোবাসি, সেই জন্য আমি চেষ্টা করি। চিকেনটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। খুব টেস্টি হয়েছিল, বাড়িতে ট্রাই করে অবশ্যই ভালো লাগবে। আজকের মতন এটুকুই।